নমস্কার, কেমন আছেন সবাই? আজকে ক্লাসের পরে আমরা ৪ জন একসাথে বেরিয়েছি। সেই চিল্লামিল্লি করছিল এরা ৩ জন। যেই আমি ভিডিও অন করেছি, ওরা ৩ জনকে ৩ জন সবাই চুপ হয়ে গেল। আমি বুঝতেও পারছি না ওরা কোন কথাতে ওখানে হাসছিল। আরেকজন ওখানে নামবে বলে ডোর লক হয়ে গেছে। যে ড্রাইভার দাদাটা মানে যে ভাইটা গাড়ি চালায়, ও গাড়ির লক করে গেছে মনে হয় কোনো দোকানে। যাই হোক, এই নেহা নেমে যাবে, নেহা যাবে এখন হাওড়ায়। তো ওকে নামিয়ে আর অভিকে নামিয়ে আমি আমি আর মধুদি দুজনে যাব স্প্ল্যানেটে, যেহেতু আমার মেকআপ ফিনান্স শুরু হয়ে গেছে, যার জন্য আমার হেয়ার অ্যাসেসরিজ কিছু জিনিস দরকার ছিল। তাই আমি মধুদিকে নিয়ে গেছি। একলা একলা একদম ভালো লাগে না কোথায় যাবার জন্য, তাই জন্য মধুদি বলল আমার কাছে টাইম আছে, তাই আমি মধুদিকে নিয়ে যাচ্ছি সাথে। এবার আমরা ঢুকেছি শ্রীরাম মার্কেটে, যদিও শ্রীরাম মার্কেটে আমার মনে হয় না ওরকম কোনো শপ আছে বলে। আমরা গেছিলাম যদিও একটা পার্টিকুলার শপে যাব বলে, কিন্তু যে পুরনো নিউ মার্কেটের বিল্ডিংটা, ওই বিল্ডিং এর ভিতরে সেই শপটা, কিন্তু সেই আজকে বন্ধ। যেহেতু মানডে আজকে ওইটা বন্ধ আর কি। তো ওই জন্য আমরা একটু শ্রীরাম মার্কেটে ঢুকেছিলাম কিন্তু পেলাম না, যেটা মানে আগের থেকেই আমি জানতাম। তো বাইরে যেই শপগুলোতে আমরা ঢুকেছি ওখানে আইকনিকের যেই আমি হেয়ার অ্যাসেসরিজ গুলো নেব, সে ডবল রেট বলছে। মানে যেই শপটায় আমরা গেছি সেটাতে আমরা জানি কত রেট, যেহেতু বন্ধ সেই জন্য আমরা ভাবলাম যে আরো দুটো তিনটে দোকান বাইরে দেখে নি, কিন্তু সেই রেট বলছে, মানে সেটা আহ অতিরিক্ত একদম। তো তাই জন্য আমরা ঠিক করলাম আর নেব না বলে। তাই আমরা চলে যাব এখন। অনেকটাই মানে মোটামুটি রাত হয় আর ভিড় প্রচুর। মধুদিকে যেহেতু অনেকটা দূর যেতে হবে সেই এয়ারপোর্টের কাছে, যার জন্য মধুদিকে আমি ছেড়ে দিচ্ছি এখন। তাই জন্য ওকে ছেড়ে দিতে যাচ্ছি। ও র্যাপিডো মনে হয় বুক করেছে, র্যাপিডো করেও চলে যাবে এখন। তারপরে আমার ওই টুকিটাকি কিছু কেনাকাটা আছে, ওটা করে আমিও বেরিয়ে যাব। আর আমি এর আগেও দুদিন এসেছি, সেই শপটাকে আমি মানে বন্ধ পেয়েছি, তার জন্য আজকে মধুদিকে নিয়ে এসেছি, কারণ মধুদি এর আগে সেই শপটা এসেছে। ও বলছিল যে আমি মনে হয় খুঁজে পাবো না। যাই হোক, মধুদিকে এখন ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আর স্প্ল্যানেটে আসবো, আমি ফালুদা খাবো না, ওটা হতেই পারে না। মধুদি যাবার পরে আমরা এমনি দুজন টুকটাক জিনিস খেয়েছি। আমি ফালুদা খেলাম, তারপরে এটা রেড ভেলভেটের একটা আইসক্রিম খেলাম। খেয়ে এবার আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো আমি কল করলাম আমার সেই ড্রাইভার ভাইটাকে। ও আমাকে বলছে, জানো না, একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। ও আমাকে বলছে যে দিদি আমি আজকে, আমাকে জিমি কামড়িয়ে দিয়েছে। জিমি বলতে আমার যে ডগিটা। আজকে আমি যখন বাড়ির থেকে মানে ক্লাস থেকে তো বেরিয়েছি, কিন্তু আমি একটা মানে শপের একটা জিনিস আমি ওই শপ থেকে কিনেছিলাম, সেই কাগজটা আমি বাড়িতে রেখে দিয়ে গেছিলাম। আমি আবার বাড়ি এসেছিলাম নেওয়ার জন্য। তাই ভাবলাম জিমি একলা একলা ঘরে আছে, আমি জিমিকে একটু নিয়ে বেরোই। তো আমি জিমিকে নিয়ে এসেছি। এবার গাড়ির থেকে তো আমি ধরো গেছি, আমি ওই ড্রাইভার ভাইটাকে বলে গেছি যে তুই কিন্তু ওর গায়ে টায়ে হাত দিবি না, কারণ আমি চলে যাচ্ছি। তো ও ভাবছে হয়তো আমি ওকে একলা ছেড়ে চলে যাচ্ছি, তাই জন্য ও কিন্তু খেপে যাবে। তুই গাড়ির কাঁচও খুলবে না, ওই যে দেখতে পেয়েছি, গাড়ির কাঁচও খুলবি না, আর জিমির গায়ে হাতও দিবি না, এমনি এসি চালিয়ে রাখবি। আর তুই যদি কোথাও বেরোনোর কথা, একটু একটু মানে সে ১ উংলির মতন কাঁচ খুলে দিবি। তারপরে কি হয়েছে জানেন, আমি তো বেরিয়ে গেছি। এবার ও ভুলে কি করেছে, সামনের বাঁদিকের কাঁচটা পুরো খুলে গেছে। এবার জিমি পিছনে ছিল, পিছন থেকে লাফ দিয়ে সামনে এসে ও ভেবেছে ওটা দিয়ে বেরিয়ে যাবে। আর এ ভেবেছে যে আমি তো নেই এখন, ও যদি বেরিয়ে যায় তাহলে মেন রোডের ওপরে গাড়ি, তাহলে কোথাও অ্যাক্সিডেন্ট কিছু একটা দুর্ঘটনা হয়েও যেতে পারে। যদি দৌড়ে পালিয়ে যাও তো আর কিছু করতে পারবে না। তাই জন্য ও কি করেছে, যখন জিম্মি গেছে ওই মানে সামনের সিটে লাফ দিয়ে, তখন ওকে ওর পিছন দিয়ে এরকম টেনে ধরেছে, ওর হাতে কামড়িয়ে দিয়েছে। যাই হোক, ও বলার পরে মনটা খুব খারাপ হয়ে গেছে। এখন আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাব, দেখি ডক্টর কি বলে। যদিও একটুখানি কামড়িয়েছে। যাই হোক, এবার আমরা বেরিয়ে গেছি। আমার এই জায়গাটা সব সময় ভালো লাগে, আমি সব সময় ভিডিও নিই এই জায়গাটার। তো এবার বাড়ির দিকে তো আমি চলে যাচ্ছি, ওকে ডাক্তার দেখিয়ে আমি বাড়িতে যাব। ও, তারপরে ওর ইনজেকশনের কবে কি ডেট থাকে। যাই হোক,
এবার আজকের দিন আমার এভাবে কাটলো। তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আপনাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।